আছে, শিক্ষকও আছেন, কিন্তু ছাত্র কোথায়? তবে কি ফাঁকা ক্লাসরুমে নতুন শিক্ষক নিয়োগ হবে? যোধপুর পার্ক বয়েজ থেকে অ্যান্ড্রিউ, ছাত্র সংখ্যা তলানিতে ঠেকেছে কলকাতার নামী সরকারি স্কুলগুলোতে। নমস্কার, আমি শুভাঙ্গী। আজ বিভিন্ন সরকারি স্কুলের এই দুর্দশার কথাই জানাবো আপনাদের রাষ্ট্রিক। পড়ুয়াহীন সরকারি স্কুল, অথচ শিক্ষকের নিয়োগের প্রস্তুতি। লাভ হবে কি আদৌ? এত বছর পরে শিক্ষক নিয়োগের খবরে আনন্দের পাশাপাশি তীব্র হচ্ছে অন্য এক আশঙ্কাও। এদিকে বাণী বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয় এবং এইদিকেই হাই স্কুল, দুটো স্কুলের এই এত বড় মাঠ। তবে যেখানে এই মাঠে কিংবা স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের গমগম করার কথা, সেখানে দেখলাম সম্পূর্ণ বিপরীত চিত্র। ক্লাসরুমগুলি প্রায়ই খালি। এখানকার শিক্ষকরা তারা পাশে গিয়ে, গ্রামে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ক্যাম্পেইন করছেন, কিন্তু স্টুডেন্টের সংখ্যা দিন দিন কমছে এমনই জানাচ্ছেন তারা। স্থানীয়দেরও একই কথা। একটা সময় এই স্কুলগুলিতে যেখানে স্টুডেন্ট ধরানো যেত না, আজকের এই চিত্র তাদের কাছেও অবাক করার মতো। একটাই গার্জিয়ানরা সিসিয়ানি, আমরা দেখে দেখে আনছি, যেদিন বলে বলে আনাই তখন আসে, তা না হলে আসতে চায় না। গার্জিয়ান ঠিক না। আরেকটা কথা হচ্ছে, গার্জিয়ানের মধ্যে একটা ধারণা যে ইংলিশ মিডিয়াম পড়ালে ভালো হবে। এবার ছোট ছোট পাড়ায় পাড়ায় ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছে, সেগুলোতে নিয়ে গিয়ে ভর্তি করেছে। যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ গড়ে উঠেছিল কলকাতার একের পর এক ঐতিহ্যবাহী সরকারি স্কুলকে কেন্দ্র করে, আজ সেখানে ছবিটা সম্পূর্ণ উল্টো। কলকাতার বহু নামী এবং বনেদি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সারাদিন বসে আছেন, কিন্তু ক্লাস নেওয়ার মতো পর্যাপ্ত পড়ুয়াই নেই। ক্লাসরুমের এই ফাঁকা ছবিটা আজ যেমন মর্মান্তিক, তেমনই এক চরম বাস্তব। 2026-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। নতুন উদ্যোগে থমকে থাকা শিক্ষক নিয়োগের প্রস্তুতিও শুরু হয়েছে, কিন্তু এই আবহেই মাথা চাড়া দিচ্ছে এক বিরাট প্রশ্ন। সরকারি স্কুলের এই ছাত্র শূন্যতা দূর না হলে শুধু শিক্ষকের সংখ্যা বাড়িয়ে লাভ ঠিক কি হবে? বাচ্চা কাচ্চার রেশিওটা সত্যিই কমে গেছে। এখন কমে গেছে বলতে কি বলবো, যে এখনকার দিনে সমস্ত গার্জিয়ান চায় যে তার বাচ্চার মিনিমাম একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যাক। সবাই ওই প্রাইভেট স্কুলটা যেহেতু পয়সা নিয়ে ওরা পড়ায়, তো তাদের ভ্যালুটা বেশি, তো এখানে দেয়। সেখানে আমরা যথেষ্ট ডাকতে যাই, বলি যে ফ্রি ড্রেস আছে, খাবার দাবার, মিড ডে মিল আছে, কিন্তু যদি না আসে সেখানে তো আর কিছু আমাদের আর কিছু করার নেই। একসময় যে স্কুলগুলোতে ভর্তির জন্য লম্বা লাইন পড়তো, যেখানে জায়গা পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার, আজ তাদের পরিস্থিতি খতিয়ে দেখলে শিউরে উঠতে হয়। যোধপুর পার্ক বয়েজ স্কুল কিংবা অ্যান্ড্রিউ হাই স্কুলের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কিংবা কলকাতা পুর নিগম পরিচালিত বিদ্যালয়গুলো আজ সর্বত্রই ছাত্র সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। অভিভাবকরা সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে দিচ্ছেন। দক্ষিণ কলকাতার সরকারি স্কুলগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই স্কুল, অর্থাৎ যোধপুর পার্ক বয়েজ স্কুল। এই স্কুলে এই এলাকার বেশিরভাগ ছাত্ররাই এই স্কুল থেকেই পাস আউট হয়েছে একটা সময়। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমন সরকারি স্কুলগুলির ভরাডুবির মধ্যে এই স্কুলটাও কিন্তু পড়ে, অর্থাৎ যোধপুর পার্ক বয়েজ স্কুলের যে স্টুডেন্ট সংখ্যা আগের থেকে এখন অনেকটাই কমেছে, সেটা জানালেন স্থানীয়রা। তার সাথে সরকারি স্কুলের নিয়ম কানুনে কিছু ঢিলেমি, তাছাড়া এই স্কুলগুলির পাঠ্যক্রমের যেই ঢিলেমিটা রয়েছে, পাশ ফেল উঠে যাওয়া কিংবা আগের মতো আর কড়াকড়ি না থাকা, এই কারণগুলি স্কুলের স্টুডেন্ট সংখ্যা কমের এবং অভিভাবকদের স্কুলের প্রতি বিশ্বাসযোগ্যতা কিংবা সরকারি শিক্ষার প্রতি বিশ্বাসযোগ্যতা যে কম হচ্ছে, এই কারণগুলো কিন্তু দেখালেন অভিভাবকরাও। অনেক ছিল, এখন অনেক কমে গেছে। প্রাইভেটে যাওয়ার মতন আমার সামর্থ্য নেই, এই কারণে আমি সরকারি স্কুল। আগে যোধপুর স্কুল কত নাম করা ছিল, সেরকম অনুযায়ী এখন কোনো পড়াশোনা নেই, কোনো পড়াশোনাই নেই। পাসফেলটাতে উঠে যাচ্ছে। পাসফেলটা যদি উঠেই চলে গেল, তাহলে তো এডুকেশনের দামটা কি রইল? পড়াশোনা হলো ফলে শিক্ষকেরা স্কুল আসছেন ঠিকই, কিন্তু তাদের পড়ানোর মতো ছাত্রের সংখ্যা দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। স্টুডেন্ট দেখা যায় না এখন, আর আগে দেখা যেত দুই একটা, এখন আর দেখা যায় না। আর মিড ডে মিলের গাড়ি কিছু দেখি না, মিড ডে মিলের গাড়ি আসে মাঝে মধ্যে দেখি,
মানে বাচ্চা খুব কম থাকলেও 4-5 জন আছে, এদের বেশি নেই। কবে নাগাদ এরকম হলো, মানে কবে থেকে আগে কি অনেক দিন ধরে এরকম একই অবস্থা। তাও কত বছর? কত বছর দেখতে পাই না, লাস্ট 2-3 বছর তো আমি দেখতে পাই না। আগে কেমন অবস্থা ছিল এটা? আগে তো খুব ভালো ছিল। স্কুলে এটা বহুদিন ধরে কোনো স্টুডেন্টদের দেখা পাওয়া যায় না, নামে এটা কলকাতা পৌরসভা নিগম বিদ্যালয় করে রেখেছে, কিন্তু কয়েক বছর আগে স্টুডেন্টদের ভিড়ভাড়টা ছিল, স্টুডেন্টরা আসতো পড়াশোনার পারপাসে, এখন ইদানিং কাউকেই দেখা যায় না। শিক্ষকরা বলছেন একটা সময় ছিল যখন সেকশন সামলাতে আমাদের হিমশিম খেতে হতো, আর আজ বছরের শুরুতে অ্যাডমিশনের বিজ্ঞপ্তির দিকে কেউ তাকাচ্ছেই না। পরিকাঠামো আছে, আমরাও আছি, কিন্তু ছাত্র নেই। এই শূন্যতা মানা যায় না। আমি যখন এসেছি তখনই স্টুডেন্ট কম ছিল, এই 25টার মতো স্টুডেন্ট ছিল। আস্তে আস্তে এখন সরকারি স্কুলের স্টুডেন্ট কমতে কমতে সব প্রাইভেটের দিকে গেছে। এখন হিন্দিভাষী এখানে অনেক হিন্দি স্কুলে চলে যাচ্ছে। এই আমরা তো সব বাড়ি গিয়ে গিয়ে সব ডেকে নিয়ে আসি, প্রত্যেককে আমরা প্রতিদিন বাড়ি গিয়ে ডেকে নিয়ে আসি। সরকারি নিয়ম ও শিক্ষার অধিকার আইন অনুযায়ী একসময় সরকারি স্কুলগুলোতে প্রতি 40 জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক বা শিক্ষিকা থাকার কথা, কিন্তু বর্তমানে ছাত্র ও শিক্ষকের সেই সমীকরণ সম্পূর্ণ ভেঙে পড়েছে। পরিস্থিতি কতটা হতাশাজনক তা কলকাতার হর্নেট স্কুল কিংবা পুর নিগমের কিছু প্রাইমারি স্কুলের দিকে তাকালেই বোঝা যায়। এমন কিছু স্কুলও আজ বাংলার নজরে আসছে, যেখানে 20 জন শিক্ষক উপস্থিত থাকলেও তাদের সামনে বসার মতো একজন ছাত্রও নেই। এই অদ্ভুত এবং নেতিবাচক সমীকরণ আমাদের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎকে এক বড় সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যদি পড়ুয়াই সরকারি স্কুলমুখী না হয়, তবে এই নতুন নিয়োগের পর ছাত্র শিক্ষকের অনুপাত কি আরো বেশি ভারসাম্যহীন হয়ে পড়বে না? তাহলে উপায় কি? এই পরিকাঠামো আর মানব সম্পদকে কি এভাবেই নষ্ট হতে দেওয়া যাবে? ওয়াকিবহাল মহল ও শিক্ষাবিদদের একাংশ অন্য একটি যুক্তি খাড়া করছেন, যেখানে শিক্ষকের তুলনায় ছাত্র নেই বললেই চলে। সেই উদ্বৃত্ত শিক্ষকদের কি এমন কোনো স্কুল বদলি বা ডেপুটেশনে পাঠানো যায় না, যেখানে শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে উঠেছে? বাংলারই বহু গ্রামীণ বা মফস্বলের স্কুল রয়েছে যা কেবল শিক্ষকের অভাবে ভুগছে, অথচ কলকাতায় শিক্ষকেরা ছাত্রহীন ক্লাসরুমে বসে সময় কাটাচ্ছেন। এই যৌক্তিক রেশনালাইজেশন বা শিক্ষক পুনর্বন্টনের নিরীক্ষা কি প্রশাসন খতিয়ে দেখেছে? প্রশ্নটা কিন্তু উঠছে। অভিভাবকরা বলছেন আমরা বাধ্য হয়ে বেসরকারি স্কুলে পাঠাই, কারণ সরকারি স্কুলের মান নিয়ে একটা অবিশ্বাস তৈরি হয়ে গিয়েছে। সরকার যদি শিক্ষক নিয়োগের পাশাপাশি স্কুলের পড়াশোনার পরিবেশ আর শিক্ষক ছাত্রের ভারসাম্য ঠিক না করতে পারে, তবে সাধারণ মানুষের করের টাকা কেবল নষ্টই হবে। অ্যান্ড্রিউ স্কুল সম্পূর্ণ সরকারি স্কুল, কিন্তু এখানে পড়ানো হয় ইংরেজি মাধ্যমেও। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দিও পড়ানো হয়। সেই দিক দিয়ে দাঁড়িয়ে একটা বেসরকারি স্কুলের যা ইনফ্রাস্ট্রাকচার থাকে, ল্যাবে বলুন, লাইব্রেরি বলুন, কিংবা টিচার্স বা মিডিয়ামের সবের সুবিধাটা কিন্তু এই স্কুল থেকে ছাত্রছাত্রীরা পেতে পারে। তাই নতুন সরকারের সামনে এখন এক কঠিন চ্যালেঞ্জ। নতুন সরকার ক্ষমতায় আসার পর নিয়োগ প্রক্রিয়ায় গতি পাচ্ছে, যা নিঃসন্দেহে হাজার হাজার চাকরি প্রার্থীর মুখে হাসি ফোটাবে। কিন্তু একই সাথে শিক্ষা দপ্তরের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারি স্কুলগুলোর ওপর সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা। শুধু নতুন শিক্ষক ক্লাসরুমে পাঠালেই হবে না, সেই ক্লাসরুমে ছাত্রদের ফিরিয়ে আনাটাই আসল পরীক্ষা। পরিকাঠামোর সংস্কার এবং সঠিক নীতি নির্ধারণের মাধ্যমেই কি ফিরবে কলকাতার এই বনেদি স্কুলগুলোর হারিয়ে যাওয়া গৌরব? নিয়োগের পাশাপাশি সরকারি স্কুলের এই ছাত্র শূন্যতা দূর করতে প্রশাসনের ঠিক কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি বলে মনে করছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। রাজ্যের এই ধরনের আরো গভীর বিষয় নিয়ে বিশ্লেষাত্মক তথ্যমূলক খবর পেতে রাষ্ট্রিককে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।